ওয়ার্কের মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পার্ট নম্বর 12। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো এ ভদ্রলোক, বি বুদ্ধিজীবী, সি সাধারণ মানুষ, ডি চাকরিজীবী। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি সাধারণ মানুষ। তো পরবর্তী প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল এ 1876, বি 1878, সি 1880, ডি 1885। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1878 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এ উমেশচন্দ্র দত্ত, বি দেবেন্দ্রনাথ ঠাকুর, সি রামমোহন রায়, ডি ঈশ্বর গুপ্ত। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ উমেশচন্দ্র দত্ত। উমেশ চন্দ্র দত্ত। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবর্তন হলেন এ ডেভিড হেয়ার, বি টমাস বেরিংটন ম্যাকলে, সি চার্লস উড, ডি ড্রিঙ্কওয়াটার বেথুন। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে বি টমাস বেরিংটন ম্যাকলে। টমাস ব্যারিংটন ম্যাকলে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় এ 1828 খ্রিস্টাব্দে, বি 1829 খ্রিস্টাব্দে, সি 1830 খ্রিস্টাব্দে, ডি 1856 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1829 খ্রিস্টাব্দে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় এ 2টি, বি 3টি স্তর, সি 4টি, ডি 5টি স্তর। তো কোনটা হবে উত্তর তোমরা করো। তো উত্তর হবে বি 3টি স্তর। 3টি স্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো,
7 নম্বর রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল এ 1760 খ্রিস্টাব্দে, বি 1765, সি 1775 খ্রিস্টাব্দে, ডি 1773 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 1783 খ্রিস্টাব্দে। ডি, উত্তর হবে ডি 1783 খ্রিস্টাব্দে। এটা 8 হবে 83। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ হলো এ সাঁওতাল বিদ্রোহ, বি ভিল বিদ্রোহ, সি কোল বিদ্রোহ, ডি চুরাট বিদ্রোহ। তো উত্তর হবে কোনটা। তো উত্তর হবে এ সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এ ভারত সভা, বি ভারতের জাতীয় কংগ্রেস, সি বঙ্গভাষা প্রকাশিকা সভা, ডি ল্যান্ড হোল্ডার সোসাইটি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রকাশিকা সভা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? এ লর্ড লিটন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড কার্জন, ডি লর্ড রিপন। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে ডি লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার ছিলেন একজন এ বাংলার হরফ নির্মাণ বিশেষজ্ঞ, বি পদার্থবিদ্যা, সি শিশু সাহিত্য, ডি সাংবাদিক। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে এ বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি দ্বারকানাথ ঠাকুর, ডি যতীন্দ্রনাথ রায়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন,
একা বা একতা আন্দোলন নেতা কে ছিলেন? এ মাদারি পাশি, বি সর্দার ভাই প্যাটেল, কল্যাণজি মেহতা, ডি কুনওয়ার সিং। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ মাদারি পাশি। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মে দিবস পালিত হয় এ কলকাতায়, বি মাদ্রাজ, সি দিল্লি, ডি লাহোর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি মাদ্রাজ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন এ জওহরলাল নেহরু, বি সুভাষচন্দ্র বসু, সি জয়প্রকাশ নারায়ণ, ডি নরেন্দ্র দেব। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি সুভাষচন্দ্র বসু। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ছাত্রী সংঘ গড়ে তোলেন এ প্রীতিলতা ওয়াদ্দেদার, বি কল্পনা দত্ত, সি লীলা নাগ, ডি কল্যাণী দাস। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি কল্পনা দত্ত। তো পরবর্তী প্রশ্ন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো। কার্লাইল আইন জারি হয় এ 1905 এর 10ই অক্টোবর, বি 1905 এর 10ই নভেম্বর, সি 1905 এর 10ই ডিসেম্বর, ডি 1905 এর 10ই জানুয়ারি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 1905 এর 10ই অক্টোবর। এ হবে উত্তর। 1905 এর 10ই অক্টোবর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, নমঃশূদ্র আন্দোলনের জনক বলা হয় এ গান্ধীজিকে, বি আম্বেদকরকে, সি সুভাষচন্দ্র বসুকে, ডি হরিচাঁদকে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। এ হবে গান্ধীজি, বি আম্বেদকর,
সি সুভাষচন্দ্র বসু, ডি হরিচাঁদ ঠাকুর। তো এই অপশানগুলো হবে না, লিখে দেওয়া হলো। এ গান্ধীজি, বি আম্বেদকর, সি সুভাষচন্দ্র বসু, ডি হরিচাঁদ ঠাকুর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে হরিচাঁদ ঠাকুর, ডি হবে উত্তর, হরিচাঁদ ঠাকুর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন। এ মুম্বাই দেশীয় রাজ্য ছিল না। এ মুম্বাই, বি ভোপাল, সি হায়দ্রাবাদ, ডি জয়পুর। তো উত্তর হবে কোনটা তোমরা করো। তো উত্তর হবে মুম্বাই। এ হবে উত্তর বোম্বাই। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে এ 1905 খ্রিস্টাব্দে, বি 1951 খ্রিস্টাব্দে, সি 1955 খ্রিস্টাব্দে, ডি 1956 খ্রিস্টাব্দে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে, ডি 1956 খ্রিস্টাব্দে। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।